এই থোরটা আজকে করব বন্ধুরা। বলো তোমরা সবাই কেমন আছো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। এই থোরটা আজকে করব, ইচ্ছা আছে। আর একটু মাংস করব। মাংসের আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজটাও খোসা ছাড়িয়ে রেখেছিলাম রাত্রিবেলা। এবার খালি একটু কুচোবো আর রসুনটা একটু ছাড়িয়ে নেবো। আর এই থোরটা করার ইচ্ছা আছে, তা চলো। পেঁয়াজ আর একটু গোটা পেঁয়াজ রেখেছি, কিছু আদলা করে রেখেছি, এটা একটু ঘষে দেবো। আর এইখানে একদম কুচিয়ে রেখেছি যাতে একটু গ্রেভিটা ঘন হয়। আর দেখো গোটাও কিছু রেখেছি, ঘষে দেবো। আর এখানে রসুন আর আদা নিয়ে নিয়েছি, এগুলো একটু পেস্ট করে নেবো। খালি মিক্সিটা খারাপ তো, তাই আমাকে একটু ঘষেই নিতে হবে। আর কিছুটা কুচিয়ে নিয়েছি যাতে ঘন হয় কাইটা মাংসের ঝোলটা। তা চলো এবার বসিয়ে দিই। আলুটা ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। তা চলো এবার শুরু করে দিই। দেখো বন্ধুরা, এখানে খাসির মাংসটার মধ্যে ধুয়ে নিয়েছি, গরম জলে ধুয়ে ভালো করে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার তেলটা দেবো, আবার কড়াইতে দেবো তেলটা, যার জন্য এখানে একটু অল্প তেল দিলাম। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু টমেটো দেবো, আবার সসও দেবো। চলো আবার আসছি ঘুরে। আলুটা যে ভেজে রেখেছিলাম সেই আলু ভাজার তেলটার মধ্যে একটু দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, লবঙ্গ, এই তিনটে জিনিস দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম, একটু থেতো করে দিয়েছি যাতে সেন্টটা হয়। আর মাখার সময় তো তেল যথেষ্ট পরিমাণে দিয়েছিলাম। আবার একটু এখানে ভাজার তেলটা একটু মেশালাম, তেল, পেঁয়াজটা দিয়ে দিলাম। যদি লাগে প্রয়োজনে একটু তেল দিয়ে দেবো। ওইখানে মাংসটা আমার মেখে রাখা আছে সমস্ত কিছু দিয়ে। কিছুটা পেঁয়াজ ভেজে দেবো, তেল যদি লাগে তখন আর একটু দেওয়া যাবে। এখন কেননা মাংসটা মাখার সময় তো তেল দিয়েছি, দেখি কষাতে কষাতে যদি তেলটা মনে হয় যে একটু লাগবে তখন আবার একটু তেল দিয়ে দেবো। তা চলো সঙ্গে থাকো। এই দেখো মাংসটা মেখে নিয়েছি, যে আদলা পেঁয়াজগুলো ছিল ওগুলো ঘষে নিয়েছি, রসুনও পেস্ট করে নিয়ে টমেটো দিয়ে একটু সসও দিয়েছি যেহেতু টমেটোটা কম ছিল, দিয়ে সমস্ত কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন হলুদ দিয়ে সব কিছু দিয়ে মেখে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো। ওদিকে কুচো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেবো। বসিয়ে দিয়েছি পুরো মাংসটা যে মেখে রেখেছিলাম ওটা ওই পেঁয়াজ ভাজার মধ্যে ছেড়ে দিয়েছি। এবার আবার নাড়াবো চাড়াবো। যখন দেখবো যে গা থেকে তেলটা বেরিয়ে আসছে তখন আলুটা দেবো। একটু আলুটা তো ভেজেই রেখেছি, আলুটা ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আর এটা তো কুকারে ঢোকাবো, কারণ এটা যেহেতু মটন, সেহেতু কড়াতে একটু সেদ্ধ হতে সময় লাগবে, ওই জন্য কুকারে ঢুকিয়ে দেবো। এটা দিয়ে আলুটা ঠিক দুটো সিটি পড়ার পরে আলুটা দেবো, নাহলে আলুটা একদম গলে যাবে। তা আগে এটা ভালো করে কষিয়ে নিই, ভালো করে এখন একটু কষা। মাংস পুরো রেডি বন্ধুরা, বাটিতে ঢেলে ফেলেছি। এবার খালি খাওয়ার অপেক্ষা। তা চলো এবার খেতে বসে যাই। মাংস আমার একদম রেডি বন্ধুরা, এবার শুধু খাওয়ার অপেক্ষা। চলো দেখো, আমি একটু ঝোল ঝোল করেই করেছি, কেননা এরা বাবা ছেলে সবসময় খালি বলবে ঝোল দাও ঝোল দাও, ওই জন্য আমি একদম বেশি রিচ করিনি, পাতলা ঝোল মত করেছি। তা চলো একদম রেডি, এবার খালি খাবো, খাওয়ার অপেক্ষা। তা আজকের মতন টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।